আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া নাতেরপটুয়া হসপিটালে প্রতি মঙ্গলবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আমার এক মায়ের গল্প শোনাবো যে তার হাত ভেঙে আমার কাছে আসছে। তো মাটি এখানে লাঠি দিয়ে আঘাত পায় এবং আঘাত পাওয়ার পরে এই জায়গাটা ফুলে যায়, রক্ত জমে যায়। আমার কাছে আসার পরে আমি তার এক্স রে করি এবং এক্স রে করে দেখা যায় যে তার প্রক্সিমাল ফ্যালাংস অফ ফিফথ ফিঙ্গার বা লিটল ফিঙ্গার এটা ভেঙে গেছে। তো আমি বলি তাকে এটা প্লাস্টার দিতে হবে। এই প্লাস্টারের ক্ষেত্রে আমরা ককা প্লাস্টার বা আনলার গার্ডারিং প্লাস্টার দিয়ে থাকি। তো ককা প্লাস্টারের পজিশন হলো আমরা ফাংশনাল পজিশনে দিয়ে থাকি, যেখানে রিস্টটা এক্সটেনশন থাকে 10 থেকে 15 ডিগ্রি, মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টটা 90 ডিগ্রি এবং ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টটা থাকে ফুল এক্সটেন্ডেড, অর্থাৎ 180 ডিগ্রি। ফাংশনাল পজিশনে আমরা তাকে প্লাস্টারটা দিয়ে থাকি, ককা প্লাস্টারটা দিয়ে থাকি। এবং এই ককা প্লাস্টারটা আসলে নামকরণ করা হয়েছে মোরগের মতো করে। মোরগ যেহেতু এরকম মাথাটাও ঝুঁটি উপরের দিকে ঝুঁটি করে থাকে, এই জন্য এর নামকরণ করা হয়েছে মোরগের নামকরণ অনুসারে। তো তার এই প্লাস্টারটা রাখবো আমরা। রাখার পরে আস্তে আস্তে তার এটা জোড়া লেগে যাবে, আমরা খুলে দিব। খুলে দিয়ে তার এটা ব্যায়াম দিব, হাতের আমরা এক্সারসাইজ দিব। সে বল দিয়ে এক্সারসাইজ করবে, পরবর্তীতে আমরা হ্যান্ড গ্রিপ দিয়ে এক্সারসাইজ দিব। তো চলুন আমি কিভাবে ককা প্লাস্টারটা দিই দেখে আসি। হ্যাঁ দিবেন না, ইনজেকশন না দিলে তো ব্যথা কমবে না। ইনজেকশন দিয়ে নিয়ে যান। ব্যথা পাবেন না, চিন্তা করবেন লাগবে। এই আমার একটু ফাঁকা রাখবেন। আশা করি মিলিয়ে আসবো তোকে। হ্যাঁ মিলিয়ে আসে, কিন্তু সমস্যা হলো বয়স্ক মানুষের জোড়া লাগতে দেরি। আপনার এটার উপর রাখেন আরামে, চাপায় বসেন, চেয়ারটা টান দিয়ে চাপায় বসেন। হ্যাঁ আচ্ছা এইভাবে এইভাবে রাখেন। এমনি নরম রাখেন। এখানে চল। পায়ের বাটি ভাঙিয়া হাঁটুর মধ্যে রক্ত জমে একাকার হচ্ছে, তারা প্লাস্টার করবে। তো আর কি চিকিৎসা চাই বা? হাঁটুর মধ্যে রক্ত জমলে এটা ইনফেকশন হয়, তখন 60,000 টাকা লাগবে অপারেশন হাঁটু বাঁচানোর জন্য। নরম রাখেন, নরম, একদম নরম, রিল্যাক্স। হ্যাঁ মিনিমাম 4 সপ্তাহ, এক মাস উপরে 1.5 মাস। হলো ভাঙার কন্ডিশনের উপর ডিপেন্ড। নরম রাখেন, নরম
স্যার ওই যে এলবোর আছে না একটা এক্সারসাইজ করেন বাচ্চারা হারাসি হ্যাঁ রোজ প্লাস্টার করে সাইকেলতে পড়ে যায় হ্যাঁ এটা হারাসি করছে নি এক্সরে করছে এক্সরে নিয়ে আयो ঠিক আছে নামাজ পড়ে যাও প্লাস্টারটা সব সময় উঁচু করে রাখতে হবে বুঝতে পারছেন প্লাস্টার ভিজানো যাবে না মাইক্রোবাস দাও তোমরা কি দাও গরম গরমে বসেন 2 ফুট নিয়ে বসেন সবাই এটা খুলে নাও শেষ রাতে যখন ঘুমাবেন এমনি তো শুয়ে থাকবেন এই পাশে একটা বালিশ দিবেন দিয়ে বালিশের উপরে এভাবে হাতটা রেখে নেবেন আর এই পাশে আরেকটা বালিশ দিবেন যাতে ঘুমার পরে হাতটা ওদিকে পড়ে না যায়। ঠিক আছে আর এই আঙুলগুলো নাড়ান আস্তে আস্তে হ্যাঁ, নাড়াতে হবে। ঠিক আছে তো দেখলেন তো এইভাবে ককআপ প্লাস্টার বা ককআপ স্প্লিন দিয়ে থাকি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা মেটাকার্পাল ফ্র্যাকচার বা প্রক্সিমাল ফ্যালাংসে যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমরা ককআপ প্লাস্টার এবং লিটল ফিঙ্গারের ক্ষেত্রে বা বক্সার ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা আলনার গাটারিং প্লাস্টার দিয়ে থাকি প্লাস্টারটা আমরা 6 সপ্তাহ রাখি 6 সপ্তাহ রাখার পরে আমরা আস্তে আস্তে এক্সারসাইজ দিই এক্সারসাইজ দেওয়ার পরে আস্তে আস্তে তার ফাংশনাল পজিশনে চলে আসে তো যে কোনো ফ্র্যাকচারজনিত বা আঘাতজনিত কারণে আমি বলবো আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যান সেক্ষেত্রে আপনার হাতে এবং পায়ের ফলাফল অনেক বেশি ভালো পাবেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যে কোনো ভাঙাজনিত কারণে আমাদের কাছে আসুন আমরা আপনাকে সময় মতো প্লাস্টার করে দিব যেটা প্লাস্টারে হবে না বলে দিব যে আপনার এটা অপারেশন লাগবে অপারেশন করবেন আপনার হাত পায়ে পঙ্গুত্ব থেকে আপনি রক্ষা পাবেন তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ